আপনারা অনেকেই আমার কমেন্ট সেকশনে লেখেন যে দাদা আমি ফার্স্ট টাইম ল্যাব নিতে পারবো কিনা, আর আমি ফ্ল্যাটে আছি ল্যাব রাখতে পারবো কিনা। হোয়াইটের উপরে একটা মেল একটা ফিমেল, বাহ। কারণ এই বেবি বেরিয়ে গেলে কিন্তু আর পাবেন না। আপনারা যে পম নিয়ে যাবেন তার ফাইনাল লুক কি আসবে কালারের মধ্যে আসবে। এর আগে আপনারা দেখলেন হোয়াইট কালারের মধ্যে, এবার আসবে ফন্ট কালার। এটাও কি মেল ফিমেল? দাম কিন্তু তুলনামূলক অনেকটাই কম। মানে আচ্ছা আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করবো, আরেকটা এই বন্ধুরা জিজ্ঞেস করেন, সেটা হচ্ছে এসি নিয়ে, যে ল্যাব রাখতে গেলে কি এসি কম্পালসারি? ফলে আমার মনে হয় না এই প্রাইসে আর কোথাও এই কোয়ালিটির বেবি আপনারা পাবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। পেট প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আপনারা অনেকদিন ধরে আমায় রিকোয়েস্ট করছেন যে দাদা এমন কিছু বেবি দেখান যেটা আমরা শো করাতে পারি, অর্থাৎ শো কোয়ালিটির ডগ। তো আজ আমি এমন একটি জায়গায় চলে এসেছি যেখান থেকে আপনারা শো কোয়ালিটির ল্যাব্রাডর নিতে পারবেন। অর্থাৎ এখানে যে বেবিগুলো আপনারা দেখবেন তার বাবা অলরেডি শো করছে। ফলে আজকের এই ভিডিওটিতে এই জায়গাটি কোথায় এবং বেবিদের কোয়ালিটি কেমন, বেবিদের প্রাইস কেমন, এগুলো ডেলিভারি হবে কিনা, এর A to Z থাকবে আজকে এই ভিডিওটিতে। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা সবার প্রথম যেটা আমি জানতে চাইবো এখানে, যে আপনার এই ক্যানেলটার কি নাম? আরডি পেট হাউস। আচ্ছা মোটামুটি এর বয়স? আমার এটা রানিং চলছে 3 বছর। 3 বছর রানিং চলছে। আচ্ছা আপনি কি কি ব্রিডের উপরে কাজ করেন? মানে মানুষ এখান থেকে কি কি ধরনের ব্রিড পেতে পারে? মোটামুটি ধরুন স্মল ব্রিডটাই বেশি আমার কাছে পাওয়া যায়। আচ্ছা। আর যেহেতু আমি ল্যাব মানে বাড়িতে যেহেতু আমার রয়েছে, আমার এটা আমার ছেলের খুব পছন্দের এটা একটা ব্রিড। আচ্ছা। আর যেহেতু আমি এটা নিয়ে সেকেন্ড টাইম বেবি করালাম, সেহেতু তো আমাকে রাখতেই হবে ল্যাব ব্রিডও। আর আমার কাছে সব সময় কালচার পম, আর খুব স্মল সাইজের ছোট পমও পাওয়া যায়। তারপর লাসা, সিটজু এগুলো বেশি অ্যাভেলেবেল থাকে। আচ্ছা লাসা, সিটজু, কালচার পম এগুলো চাইলে সবাই পেয়ে যাবে। সব সময় থাকে। আচ্ছা। আর আমার যেহেতু পমের একটা মেল ডগ আছে, তো ওকে ব্রিডিং করালেও আমি একটা করে পিক বাচ্চা পাই। আচ্ছা। সেটা হয়তো মাসে একটাও হতে পারে, মাসে দুটোও হতে পারে, আবার তো নাও পেতে পারি। আচ্ছা। তো সেখানের বাচ্চাও মোটামুটি সব সময় অ্যাভেলেবেল থাকে বাচ্চাটা। আর লাসা, সিটজু যেটা বললেন সেটাও আপনার কাছে অ্যাভেলেবেল? লাসা, সিটজুও পাওয়া যাবে। সবসময় ওগুলো অ্যাভেলেবেল আছে? হ্যাঁ সবসময় অ্যাভেলেবেল আছে। আচ্ছা এবার আমরা এক এক করে ডিটেলসে চলে যাই। আচ্ছা একটা কথা আরেকবার একটু জিজ্ঞেস করে নিই, ল্যাব্রাডর ডগ অনেকেই আমার চ্যানেলে কমেন্ট করেন যে ফার্স্ট টাইম ওনারা কি ল্যাব রাখতে পারেন, মানে বড় ব্রিডের মধ্যে? হ্যাঁ বড় ব্রিডের মধ্যে ল্যাব হচ্ছে ভীষণ শান্ত। একদম ঠিক, খুব শান্ত ব্রিড। আপনি যেরকম মানে ওদেরকে পোষ মানানোর চেষ্টা করবেন ঠিক সেই রকমই ওরা পোষ মানে। আচ্ছা। উঠতে বললে ওঠে, বসতে বললে বসার, ভীষণ শান্ত একটা ব্রিড। আচ্ছা। আর ফ্ল্যাট, যেহেতু আমাদের এখন ফ্ল্যাট কালচারে কি ল্যাবকে রাখা যেতে পারে? হ্যাঁ একদম অবভিয়াসলি রাখা যায়। আমারও তো এটা ফ্ল্যাট। একদম ঠিক। তো আমার ফ্ল্যাটেও বিভিন্ন রকম ব্রিড আছে। এবার মানুষ অবজেকশন করার হলে স্ট্রিট ডগ পুষলেও অবজেকশন করবে, ব্রিড ডগ পুষলেও অবজেকশন করবে, এটা মানুষের কালচার। মানে এদের রাখার উপরে, আমি এদেরকে কিভাবে রাখছি সেটার উপরে পুরোটাই ডিপেন্ড করছে। আর ল্যাব ভীষণ শান্ত একটা ব্রিড, কোনো অসুবিধা হয় না। অনেকে মনে করেন যে যেহেতু ফ্ল্যাট ছোটর মধ্যে থাকে, ওরা ছোট স্পেসের মধ্যে ঘোরাফেরা বা খেলা করতে পারে, রাখা যায়, কোনো অসুবিধা হয় না। কারণ আমরা অনেক ভিডিওতে দেখি একদম ফ্যামিলি মেম্বার হিসেবেই তো ওরা থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। না সমস্যা হয় না। তার মানে আপনারা বুঝতে পারলেন। আপনারা অনেকেই আমার কমেন্ট সেকশনে লেখেন যে দাদা আমি ফার্স্ট টাইম ল্যাব নিতে পারবো কিনা, আর আমি ফ্ল্যাটে আছি ল্যাব রাখতে পারবো কিনা। দুটো ক্ষেত্রে আপনি রাখতে পারবেন, কারণ আমি যেখানে এসেছি এটাও কিন্তু একটা ফ্ল্যাট। আপনাদের এটা মোটামুটি কত স্কয়ার ফুট? আমার এটা 864। 864, তার মানে বুঝতে পারছেন 864 স্কয়ার ফুটে এ কিন্তু খুব ভালোভাবে আছে। ওকে আপনারা দেখেই বুঝতে পারছেন ও 3 বছর বয়স। ফলে সবকিছু মিলিয়ে কিন্তু খুব ভালোভাবেই ও আছে, কোনো সমস্যা নেই। ফলে আপনারা নিশ্চিন্তে ফ্ল্যাট কালচারেও ল্যাব রাখতে পারবেন। এবার চলুন আমি চলে যাই ডিটেলসে, অর্থাৎ আপনাদেরকে এক এক করে বেবিগুলোকে দেখিয়ে দিই এবং তাদের প্রাইসিংটাও আপনাদেরকে আমি বলে দিই। আচ্ছা দিদি, সবার প্রথম আমরা কি দেখছি, মেল না ফিমেল? এটা মেল আছে। এটা মেল বাচ্চা আছে। এটা মেল বেবি, বয়স 33 দিন। 33 দিন বয়স 33 দিন। 33 দিনের গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন। 3 কেজি বডি ওয়েট আছে। 3 কেজি বডি ওয়েট 33 দিনে। এবং আপনাদেরকে প্রথমেই বলেছি বাবা হচ্ছে শো করেন, অর্থাৎ আপনারা যদি শো কোয়ালিটির বেবি চান তাহলে কিন্তু স্বাচ্ছন্দ্যে এই ধরনের বেবিগুলো কালেক্ট করতে পারবেন। আপনি ছাড়বেন বললেন 40 দিন বয়স হলে, এখন 33 দিন বয়স। হ্যাঁ এখন 33 দিন বয়স, 40 দিন বয়স হলে উনি ছাড়বেন। ফলে সেইভাবে আপনারা অবশ্যই ভিডিওতে যে কন্ট্যাক্ট নাম্বার এখন দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে বুক করে রাখতে পারেন, কারণ এই বেবি বেরিয়ে গেলে কিন্তু আর পাবেন না।
খুব সুন্দর। এটা আমরা দেখছি পিওর হোয়াইটের উপরে। মানে এর কালারটা আসবে কি মায়ের কালার? না, এটা পুরো হোয়াইট কালার আসবে। একটু হোয়াইটের মধ্যে আসবে না? এটা পুরোটাই হোয়াইট। পুরোটাই হোয়াইটের মধ্যে আসবে। দেখুন ফুল বডি কালারটা দেখতে পাচ্ছেন। হোয়াইটের উপরে একটা মেল আছে, একটা ফিমেল আছে। হোয়াইটের উপরে একটা মেল, একটা ফিমেল। বাহ, খুবই সুন্দর। এদের কালারটা দেখতে পাচ্ছেন। আপনারা অনেকেই হোয়াইটের মধ্যে খোঁজেন, এটা হোয়াইটের মধ্যে মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে। আমি ফেসটা একটু ভালো করে দেখাই, দেখুন। শো কোয়ালিটি ল্যাব্রাডর যারা রাখতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিতে পারেন। আচ্ছা, এর আগে আমরা দেখলাম হোয়াইটের মধ্যে, এটা কি পুরো হোয়াইট আসবে? এটা আসবে না, এটা হচ্ছে ফ্রন্ট কালার। এটা ফ্রন্ট কালারের মধ্যে আসবে। এর আগে আপনারা দেখলেন হোয়াইট কালারের মধ্যে, এবার আসবে ফ্রন্ট কালার। এটাও কি মেল ফিমেল? হ্যাঁ, এটাও একটা মেল আছে, একটা ফিমেল আছে। এদের বডি ওয়েট আবার একটু বেশি আছে, 3.5 করে দেখছেন, আমি ধরে রাখতে পারছি না। 3.5 কিলো করে বডি ওয়েট, মেল ফিমেল বোথই আছে এখানে, এবং দুটোই হচ্ছে ফ্রন্ট কালারের মধ্যে। আপনারা হোয়াইটে যদি চান হোয়াইটের মধ্যেও পাবেন, আগে আপনারা দেখে নিলেন। আর যদি ফ্রন্ট কালারে চান তাহলে ফ্রন্ট কালারও পেয়ে যাবেন। খুবই সুন্দর। এদের বডি ওয়েটটা কিন্তু একটু বেশি, 3.5 কিলো। একই মায়ের বাচ্চা, মা উঠে পড়েছে। আচ্ছা দিদি, এদের প্রাইস কেমন কি রেখেছেন? এদের প্রাইস তেমন বেশি আমি রাখিনি, মাত্র 9,000 টাকা। মাত্র 9,000 টাকা। আচ্ছা, আর যদি কেউ ডিওর্মিং তো করানো আছে, এবার যদি কেউ বলে দিদি ফার্স্ট ভ্যাকসিনটা করিয়ে দিন, 45 দিনের মধ্যে ফার্স্ট ভ্যাকসিনটা হয়ে যায়, তো সেক্ষেত্রে আমি 500 টাকা বেশি নেবো, মানে 9,500 টাকার মধ্যে। 9,500 টাকা উনি দাম রেখেছেন এখন। 9,000 টাকা। মেল ফিমেল সব একই দাম রেখেছেন? একই। মেল ফিমেল সবই একই দাম। আপনারা হোয়াইটের মধ্যে নিন বা ফ্রন্ট কালারের মধ্যে নিন, সবই উনি একই দাম রেখেছেন, 9,000 করে। এবার যদি আপনি একটা ভ্যাকসিন করিয়ে নেন, সেক্ষেত্রে আপনার 9,500 টাকা দাম পড়বে। দাম কিন্তু তুলনামূলক অনেকটাই কম। মানে এই কোয়ালিটির বাচ্চা আপনি 9,500 টাকায় পেয়ে যাচ্ছেন উইথ ভ্যাকসিন। দামটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ আপনারা ভিডিও দেখেন। ফলে আমি বলবো আপনারা এসে যদি চান এখানে বাবা মা দেখে, অর্থাৎ মা তো এখানে অ্যাভেলেবেল আছেন, এবং বাবার যদি ভিডিও দেখতে চান সেটাও আপনারা দেখতে পাবেন। দেখে এখান থেকে একদম হোম ব্রিড আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারবেন। দেখুন অবস্থা, প্রত্যেকেই এখানে আছে, সবাই চলে আসছে কোলের মধ্যে। হলো মা। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করি, অনেক বন্ধু তো দূর থেকে আমার ভিডিও দেখেন, ওনারা বলবেন যে ডেলিভারি অ্যাভেলেবেল আছে কিনা? হ্যাঁ, ডেলিভারি অবশ্যই। যদি কলকাতার মধ্যে হয়, আচ্ছা, তাহলে ধর 500 থেকে 700 টাকা, খুব বেশি হলে 1000 টাকা চার্জ লাগে। যদি কলকাতার মধ্যে, হ্যাঁ, ডিসটেন্স অনুসারে চার্জটা লাগে। আর যদি তার থেকেও বেশি দূরে হয়, তো সেক্ষেত্রে যেরকম ধরুন টিকিটের খরচা থাকে, সমস্ত কিছু ধরে নিয়ে চার্জটা পে করলে পরে আমরা ডেলিভারি করে দিই। ডেলিভারি করে দেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি এরা খুব তাড়াতাড়ি হাঁটা শেখে। আচ্ছা, যেহেতু এর বাবা শো করে, তো এরা ভীষণ তাড়াতাড়ি হাঁটা শেখে। আমি এই নিয়ে 2 বার ওখানে ব্রিডিং করিয়েছি, তো 2 বারই আমার সিম হয়েছে। মানে 30 দিনের বাচ্চা কেউ দেখলে পরে বলবে না, মনে হয় যেন 40-45 দিনের কাছাকাছি হয়ে গেছে। হাঁটাটা খুব তাড়াতাড়ি, মানে যেহেতু এদের ব্লাড লাইনটা খুব ভালো। হ্যাঁ, হাঁটাটা খুব তাড়াতাড়ি শিখে যায়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ব্লাড লাইনটা কিন্তু খুবই ভালো। ফলে এই ব্লাড লাইনের বেবি যদি আপনারা চান, আপনারা অনেকে আমায় কমেন্ট সেকশনে লেখেন, দাদা আমরা শো কোয়ালিটির বেবি চাই। এটা হলো শো কোয়ালিটির বেবি। ফলে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কল করে সরাসরি ওনার সঙ্গে কথা বলে এখানে চলে আসুন, এসে দেখে কালেক্ট করে নিয়ে যান। বেবি কিন্তু মাত্র এই কটেই আছে। আমাদের আছে 4টি মেল, না 4টে মেল 5টা ফিমেল। 4টে মেল 5টা ফিমেল বেবি আছে, মাত্র 4টে মেল 5টা ফিমেল। এর মধ্যে থেকেই আপনাদেরকে কালেক্ট করে নিতে হবে, আপনারা মেল ফিমেল যাই না। আচ্ছা দিদি, আরেকটা কোশ্চেন করি। অনেকে জিজ্ঞেস করবেন যে এরপরে ওনারা ডিসকাউন্ট পাবেন কিনা, বা এরপরেও ডিসকাউন্ট হবে কিনা? হ্যাঁ, অবশ্যই ডিসকাউন্ট। দাদার চ্যানেলের নাম করে আমাকে একটু জাস্ট বলবেন যে আমি অমুকের চ্যানেল থেকে বলছি, তাহলে আমার একটু সুবিধা হবে। ওকে, তো আমি অবশ্যই ডিসকাউন্ট করে দেবো। তার মানে আপনারা বুঝতে পারলেন, যখন আসবেন অবশ্যই কিন্তু পেট প্ল্যানেট চ্যানেলটার কথা মাথায় রাখবেন, এবং এই চ্যানেল দেখে আপনি জিনিসটা জানতে পেরেছেন, সেইখান থেকে কন্ট্যাক্ট নাম্বার পেয়েছেন, সেটা বললে আপনি এক্সট্রা ডিসকাউন্টটা পেয়ে যাবেন। খুব সুন্দর। আচ্ছা দিদি, আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করবো। আরেকটা এই বন্ধুরা জিজ্ঞেস করেন, সেটা হচ্ছে এসি নিয়ে, যে ল্যাব রাখতে গেলে কি এসি কম্পালসারি? না, ল্যাবের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই, কারণ দেখুন সবার তো আর্থিক অবস্থা সমান থাকে না, তো সবার ক্ষেত্রে এসি মানে প্রযোজ্য হয়ে ওঠে না। তো আমারও আগে এসি ছিল না, আমি জাস্ট এই বছরই লাগিয়েছি, তো কোনো প্রবলেম কিন্তু কিছু হয়নি। মানে ওদেরকে ফ্যানের নিচে রাখা যেতে পারে? হ্যাঁ, আমার এরকম নরমাল ফ্যান কুলারের নিচে কিন্তু আমার বাচ্চারা ছিল। তো যখন এর আগেও বেবি করিয়েছি তখনও কিন্তু আমার কোনো এসি ছিল না, সমস্যা অসুবিধা কিছু হয়নি।
তার মানে বুঝতে পারছেন ওদের জন্য কিন্তু এসি কম্পালসারি নয়, ফলে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন। ফ্যানের নিচে রাখতে হবে, ফ্যানের নিচে রাখলেই হবে, কারণ যেহেতু এদের লোমটা একটু ছোট হয়। হ্যাঁ, এদের লোমটা ছোট হয়, যেগুলো নর্মাল আদার ক্ষেত্রে হয়, সাপোজ ধরুন সাইবেরিয়ান হাস্কি বা আদার চাউ চাউ এগুলো লাগে, ওদের এসিটা কম্পালসারি হয়ে পড়ে। হ্যাঁ, এসি প্রযোজ্য ওদের জন্য। কিন্তু আপনি ল্যাব কিন্তু স্বাচ্ছন্দ্যে রাখতে পারবেন, ফ্যানের নিচে রাখলে এটা নিশ্চিত থাকবে। আর যদি এসি আপনার বাড়িতে থাকে তাহলে কোনো সমস্যাই নেই। তো বন্ধুরা, মোটামুটি আপনারা তো কোয়ালিটি দেখে গেছেন। এই হলো মা আর বেবি, প্রত্যেককেই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এক এক করে। এবার আমি অ্যাড্রেসটা এবং ফোন নাম্বার এই দুটো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আপনারা অবশ্যই এই ফোন নাম্বারে ফোন করে দিদির সঙ্গে সরাসরি কথা বলে নেবেন। দিদি, যে প্রথমে অ্যাড্রেসটা একটু বলে দিন। অ্যাড্রেস হচ্ছে রাজারহাট চেকপোস্ট, আরটি পেট হাউস। আচ্ছা, এটা ওনারা কিভাবে আসবেন? মানে রাজারহাট চিনার পার্কে এসে ওখান থেকে রাজারহাট রুটটা ধরলে পরে বাটার স্টপেজে নামলেই হবে। চেকপোস্টের কাছে বাটা আছে, বাটার ওখানে নেবে, পরটা করলে আমি রিসিভ করব। ওকে, আমি যেভাবে এসেছি সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যদি এয়ারপোর্টের দিক দিয়ে আসেন, আমি এয়ারপোর্টের দিক হয়ে এসেছি, যদি এয়ারপোর্টের দিক দিয়ে আসেন তাহলে আপনারা নামবেন চিনার পার্ক মোড়ে। এছাড়া আপনারা যদি সাউথের দিক দিয়ে আসেন তাহলে আমি মনে হয় প্রত্যেকে আপনারা চিনার পার্ক মোড় চেনেন। আপনারা নিউ টাউন হয়েও চলে আসতে পারেন চিনার পার্ক মোড়ে। চিনার পার্ক মোড়ে নেবে, ওখান থেকে আপনারা অটো ধরে নেবেন, অটো ধরে বলবেন বাটায় নামবো। হ্যাঁ, চেকপোস্ট বাটা, চেকপোস্ট বাটা, শুধু বাটা বললেও হবে, বাটায় নামবো। একদম আপনাদেরকে বাটার সামনে নামিয়ে দেবে, ওখানে এসে কল করবেন, একদম ওর পাশেই হচ্ছে দিদির বাড়ি। ফলে আমার মনে হয় না কারোর আসতে কোনো সমস্যা হবে, প্রবলেম হবে না। খুব সুন্দর। এবার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। 9330573642। আরেকবার একটু বলে দিন। 9330573642। এটা কি হোয়াটসঅ্যাপ আছে? না, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8017135293। আচ্ছা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই ওনারা হোয়াটসঅ্যাপ মানে ওটা কি কল করা যায়? হোয়াটসঅ্যাপ নম্বরে মানে কল আসবে না, কিন্তু হোয়াটসঅ্যাপে হাই লিখে আর আপনার চ্যানেলের নামটা একটু বলে দিলে আমার সুবিধা হবে। ওকে, সেই বিশেষে আমি ছবি, আর ওনারা যদি কল করতে চান তাহলে প্রথম যে নাম্বারটা বললেন ওই নাম্বার, ওটাই কন্টাক্ট নাম্বার। ওকে, আমি দুটো নাম্বারই এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন, কল নাম্বার বলে আসছে, এটা হলো কল নাম্বার। আর যে নাম্বারটা আপনারা হোয়াটসঅ্যাপ বলে দেখতেন, এটা শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার। অর্থাৎ যদি ওনার সঙ্গে কথা বলতে চান তাহলে এই কল নাম্বারে কল করে নেবেন, আর যদি হোয়াটসঅ্যাপ করতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপে হাই বলে পেট প্ল্যানেট চ্যানেলটার নাম লিখে দেবেন, তাহলে উনি বুঝতে পারবেন, সেভাবে উনি রিপ্লাই দেবেন। ফলে একদমই কাছে, চিনার পার্ক খুব বেশি দূরে নয়। আপনারা আসুন, এসে দেখে আপনাদের পছন্দ মতো মেল ফিমেল যে ধরনের বেবি আপনারা চান কালেক্ট করে নিয়ে যান। প্রাইস কিন্তু অনেকটাই কম, 9,000 টাকা দাম মাত্র, এবং ভ্যাকসিন সহ নিলে 9,500 টাকা, এবং এর পরেও কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে। আপনারা যদি চ্যানেলের নাম করে আসেন সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন। ফলে আমার মনে হয় না এই প্রাইসে আর কোথাও এই কোয়ালিটির বেবি আপনারা পাবেন। দিদি বলেছিলেন যে ছোট বিডের মধ্যেও আপনারা এখানে পেয়ে যাবেন, ফলে এর মধ্যে এখানে কিন্তু আপনারা পমও পেতে পারেন। দিদি, এটাই এই যে পমটা দেখছি, এর এখন বয়স? এর বয়স 3 বছর। 3 বছর, কিন্তু এটা সেল পারপাস নয়। এটা সেল পারপাস নয়। এর যে মানে একে ব্রিডিং করালে যে একটা করে বেবি পাই, কখনো 2 মাস মানে 2 মাস বাদেও পাই, কখনো 1 মাসেও একটা পেয়ে থাকি। আচ্ছা, তো সেই বেবিটা আমি সেল করে দিই। ওকে, মানে বেবি হচ্ছে সেল পারপাস, এ কিন্তু সেল নয়। ফলে কেউ ভিডিও দেখে কেউ কল করে বলবেন না যে এটা আপনারা কিনবেন, এটা কিন্তু সেল পারপাস নয়। আপনারা ফাইনাল লুকটা দেখতে পারেন যে আপনারা যে পম নিয়ে যাবেন তার ফাইনাল লুক কি আসবে। এর লুকিং আরো সুন্দর, কিন্তু যেহেতু পশমটা কাটা হয়ে গেছে বলে, ফাটটা কাটা হয়েছে, মানে প্রচন্ড গরমের জন্য ফাটটাকে কিন্তু কাটা হয়েছে, সেই জন্য লাগছে। আপনারা এখন এই লুকটা দেখতে পাচ্ছেন, একদম ঠিক। মানে এরা তো একদম গোল হয়ে যায় ফুলের মতো, একদম অরিজিনাল যে পশমটা আছে আর এর ছোটবেলাকার লুকিং আমি সবটাই আপনার ভিডিওতে পাঠিয়ে দেব, ওকে, দেখে নেবেন। মানে এরা কিন্তু একদম বড় হলে গোল হয়ে যাবে, গোল। আচ্ছা, এখন কি এর কোনো বেবি অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে? না, নেক্সট মান্থে আসবে। নেক্সট মান্থে? হ্যাঁ। আচ্ছা, অর্থাৎ এর বেবি এই মুহূর্তে কিন্তু অ্যাভেলেবেল নেই, নেক্সট মান্থে আপনারা এর বেবি পাবেন। অবশ্যই যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্ট নাম্বারে কল করে নেবেন, ওনার সঙ্গে যোগাযোগ রাখবেন, তাহলে কিন্তু এর বেবিও আপনারা কালেক্ট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনার কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে খুব ভালো হয় আপনারা যে কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে দিদির সঙ্গে সরাসরি কথা বলে নিন। সরাসরি কথা বলে নিলে আপনাদের কোশ্চেন উনি খুব ভালোভাবে ক্লিয়ার করে দিতে পারবেন। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।